কংগ্রেসের সাংসদ ছিলেন ৭৫ বছর ধরে, মানে স্বাধীনতার অমৃতকাল চলছে। যেদিন থেকে আমরা স্বাধীন হয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত একটি পরিবার থেকে সাংসদ তৈরি হয়েছে, কিন্তু সেই সাংসদ কোনো রকম ভাবে এই ভাঙনের যে স্থায়ী সমাধান, সে সমাধান করার চেষ্টা করে। আমি বলবো যে অ্যাটলিস্ট ৩০০ কোটি থেকে ৩০০ কোটি কাজ গঙ্গা ভাঙনের রুখাবার জন্য কাজ লালবাবু এনেছেন, আর সেরকম কাজ নয়, বড় কাজ। মানে আপনার বললেন প্রশ্ন হলো ১০ বছর ধরে তোমরা কেন্দ্রে ক্ষমতায় আছো, তোমাদের হাজার হাজার কোটি টাকার গঙ্গা বক্ষ সৌন্দর্যায়নের কাজ হচ্ছে উত্তর ভারতের অন্যান্য রাজ্যে, আর তুমি এখানে একটা টাকা পাঠাচ্ছ না, আর তুমি বলছো গঙ্গা ভাঙন বিপর্যস্ত লোকের নামে ভোট দিন। ভোট আসে, ভোট যায়, ভোটের সাথে আসে প্রতিশ্রুতিও, কিন্তু এলাকার মানুষের অভিযোগ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। তাই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এবার নদী ভাঙন বড় ইস্যু নির্বাচনে। ভোট প্রচারে বেরিয়ে নদী ভাঙনকে হাতিয়ার করছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। চলছে একে অপরের ঘাড়ে দায় ঠেলাঠেলি। গঙ্গার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মালদার মানিকচকের ভূতনিচর। লক্ষাধিক মানুষের বসবাস এই এলাকায়, আছে ৩টি গ্রাম পঞ্চায়েত। বর্ষা আসলেই রাতের ঘুম ওড়ে এই এলাকার মানুষ, কারণ গঙ্গা গর্ভে তলিয়ে গেছে বহু গ্রাম, একরের পর একর ফসলি জমি, গাছপালা। একসময় যাদের সব ছিল, এখন তারা সর্বশান্ত। তাই নির্বাচনে এই এলাকায় ভোটের সবচেয়ে বড় ইস্যু নদী ভাঙন। আমার বয়স ৭৫ বছর হলো, আমি দেখেছি ৯১ আর ৯৮ ফ্লাট, এত বন্যা, একবারে নিরাকার, একবারে ভূতনিবাসী কোথায় যে থাকবে তার কোনো থাকুল পাইনি। বাঁধ চলে গেছে, আমি নিজে বাঁধ করেছিলাম হিরানন্দপুরে, সে হিরানন্দপুর গোটাই কেটে চলে গেছে আমার বাঁধ, গোটে বাঁধ যে সব বাড়ি ঘর গ্রামের গ্রাম সব চলে গেছে। কোনো কেউ গঙ্গা বাঁধছে না, কোনো পার্টি বাঁধেনি। গঙ্গা বাঁধার আমাদের বিশেষ খুব দরকার। গঙ্গা না বাঁধলে ৩টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল হিরানন্দপুরে কিছুটা আছে, বাকি সব শেষ হয়ে গেছে। কোথায় গেল গাজল চাচল, তার ঠিকানা নেই, কে কোথায় আছে তারও কোনো ঠিকানা নেই। দুটা অঞ্চল এখন ভালো করে টিকে আছে, দক্ষিণ চণ্ডীপুরে কিছুটা গিয়েছে বলে বাকি ভূতির কোনো কাজ হয় না। ভোট আসে তো ভোট আসে, ভোট নিয়ে লাই, সব নেতা সব দলের আসে, ভোট দেন, গঙ্গা বাঁধবো, অমুক করবো তমুক করবো, চাষে আর কিছু নাই। পাস করলো তখন ঘরে ঢুকে গেল, এসি ঘরে থাকছে ওরা, আর দেখাশোনা নাই ভূতিকে। আপনার নাম? আমার নাম সৌম্য মণ্ডল। অন্যদিকে ভাঙন রোধে ব্যর্থতা নিয়ে একে অপরকে দায় চাপাচ্ছে কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল উভয় রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচনের প্রাক্কালে এমন দাবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান রাস্তায় ঘুরে ঘুরে দোকানে দোকানে পৌঁছে গিয়ে ভোট প্রচার করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন ভাঙন রোধের। তখন গঙ্গার তীরে বসে সত্যাগ্রহ করছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। একদিকে তৃণমূল কংগ্রেস যখন ভাঙন নিয়ে বিজেপি এবং কংগ্রেসকে দুষছেন, তখন তৃণমূল এবং কংগ্রেসের ঘাড়ে দায় চাপাচ্ছে বিজেপি। পাল্টা কংগ্রেসের দাবি, ভাঙন রোধে প্রচুর টাকা কেন্দ্র থেকে নিয়ে আসতে পেরেছেন কংগ্রেস সাংসদ। যদিও এলাকার মানুষের অভিযোগ, ভাঙন নিয়ে রাজনীতি হলেও তারা যে তিমিরের সেই তিমিরেই রয়েছেন। এর আগে কংগ্রেসের সরকার ছিল, তখনও কিন্তু ৭৫ বছর আমি বললাম, তখনও কিন্তু কংগ্রেসের সাংসদ ছিলেন, এবং তারা এর কোনো স্থায়ী সমাধান করার জন্য প্রচেষ্টা করেনি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এটা একটা বড় ট্র্যাজেডি, এটা একটা বড় ন্যাচারাল ডিজাস্টার, এবং এই ন্যাচারাল ডিজাস্টারকে যদি আমরা রেকগনাইজ না করি প্রশাসনিকভাবে বা মানে আমাদের সরকারিভাবে, তাহলে এই কাজের সমাধান হওয়া সম্ভব নয়। এই কাজটা সরল কাজ নয়। একটা দুটো বালির বস্তা দিয়ে মাইলের পর মাইল গঙ্গার যে ধার, কিনারা, রিভার ব্যাংক, সেটা ধসে যাচ্ছে, সেটাকে রক্ষা করা সম্ভব নয়। এবং ওই ধরনের স্পোরাডিক কসমেটিক হেল্পের জন্য, সাপোর্টের জন্য বহুবার চেষ্টা হয়েছে, কিন্তু তাতে গঙ্গার ভাঙনকে প্রতিরোধ করা যায়নি। আরেকটি বিশেষ বিষয় হচ্ছে যে গঙ্গার এই যে ভাঙন হয়ে চলেছে, তার ভবিষ্যৎ কি, আগামী দিনে কি হতে চলেছে, তার জন্য আগামী ৫০ বছরে এই জায়গাকে রক্ষা করার জন্য সংকল্প নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে যে যারা ভাঙনের দ্বারা অলরেডি বিপর্যস্ত, যারা হোমলেস হয়েছেন, ডেস্টিটিউট হয়ে গেছেন, তাদের বাড়ি ঘর এখনো হলো না, তাদের জমি মানে অল্টারনেট ল্যান্ড তাদেরকে অ্যালট করা হলো না, তাদেরকে কোনো মুআবজা তথা কম্পেনসেশন দেওয়া হলো না, যেগুলো নিয়মিতভাবে সরকারের পক্ষ থেকে করা হয়। তো এই বিষয়গুলোকে নিয়েই আজকের সত্যাগ্রহ। টিএমসি যতটুক আমি জানি, টিএমসি শুধু মাটি বস্তার কাজ করে, আর সেটা গঙ্গা যারা থাকে, যারা
বাসাবাস করে ওদের অভিযোগ হচ্ছে যে মাটির কাজ বস্তার মতো ওটা কাজ নয়, ওটা 6 মাস থাকে তারপরে ওয়াশ আউট হয়ে যায়, গঙ্গা ওটা নিয়ে যায়। আর ওদের আর একটা কমপ্লেন্ট আসছে, সেটা আমার কমপ্লেন্ট নয়, সেটা আমি 3-4 দিন আগে শুনেছেন। কন্ট্রাক্টররা যারা বস্তা সাপ্লাই দেয়, মাটির বস্তা সাপ্লাই দিয়ে, ওদের বক্তব্য হচ্ছে একটা কাটমানি দিতে হচ্ছে। এখানে একটা বিরাট মানে চুরি স্কিম চলছে, কাটমানি দাও, কারাপশন চলছে। ওই স্যান্ড ব্যাগ দিয়ে করার জন্য, ওই স্যান্ড ব্যাগ কিন্তু কোনো কাজের কাজ নয়। তো আমি উল্টো জিজ্ঞাসা করতে চাই, টিএমসি সরকার, বিজেপি সরকার, আপনারা কি কাজ করেছেন? আপনারা কোনো কাজই করেনি। আপনারা কি করে কংগ্রেসকে বা ডালুবাবুকে বা কোতোয়ালি বাড়িকে এই প্রশ্ন কি করে আপনারা জিজ্ঞাসা করেন? এটা আমার প্রশ্ন। আপনি যদি নির্বাচিত হন, মালদার গঙ্গা ভাঙনের জন্য কতটা পার্লামেন্টে গিয়ে তৎপর হবেন, কি ভূমিকা হবে আপনার? এটা একটা স্ট্রাগল, যেহেতু বিজেপি, কেন আমি ঠিক বুঝতে পারছি না। ডালুবাবু এই বিষয়টা রেজ করেছে পার্লামেন্ট কয়েকবারে, কিন্তু জানি না তাদের পলিসি এরকম কেন, যে ওরা একদম মালদা এবং মুর্শিদাবাদের মানুষকে ছেড়ে দিয়েছে, গঙ্গার লোককে একদম হেল্পলেস ছেড়ে দিয়েছে। তো এটা লড়াই করতে হবে পার্লামেন্টে। এটা একটা বিরাট আগামী দিনের একটা স্ট্রাগল আমাদের মালদা মুর্শিদাবাদের। কেন মালদার এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের লোকদেরকে এইভাবে হেল্পলেস ছেড়ে দিয়েছেন? জবাব দিতে হবে বিজেপিকে এবং জবাব দিতে হবে টিএমসি সরকারকে, দুই সরকারকে। জবাব আমরা চাই কংগ্রেস থেকে। মানুষের প্রশ্ন হলো, 10 বছর ধরে তোমরা কেন্দ্রে ক্ষমতায় আছো, তোমাদের হাজার হাজার কোটি টাকার গঙ্গা বক্ষ সৌন্দর্যায়নের কাজ হচ্ছে উত্তর ভারতের অন্যান্য রাজ্যে, আর তুমি এখানে 1 টাকা পাঠাচ্ছ না, আর তুমি বলছো গঙ্গা ভাঙন বিপর্যস্ত লোকের নামে ভোট দিন। এই দ্বিচারিতা এই ভূতনির মানুষ মেনে নেবে না। ভূতনির মানুষ কংগ্রেসের প্রতিনিধিত্বের ওপরে বিরক্ত। তারা বলছে আমাদের সাংসদ কোনোদিনই আমাদের কথা পার্লামেন্টে পৌঁছে দেয়নি। আমি বললাম এটা শুধু আপনাদের নয়, এটা সমগ্র ইংরেজবাজার থেকে শামশেরগঞ্জ 7টা বিধানসভার সবার অভিযোগ। আমি সেই প্রতিনিধিত্বের সমস্যা এবং বিজেপি যেভাবে বাংলা বিরোধী একটা রাজনীতি করছে, কোনো আর্থিক প্রকল্প পাঠাচ্ছে না, এই সব কিছুর অবসান করে ভূতনিবাসী সহ সমগ্র দক্ষিণ মালদার ভয়েস হতে, তাদের আওয়াজ হতে আমি দাঁড়িয়েছি, এই আশ্বাসটুকু দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.